ডিয়ার মা বেশ টাকা টাকা করে মানে তো আজকে কি ফ্রাইড রাইসের চিকেন। হাই এভরিওয়ান, আজ ছিল মায়ের জন্মদিন আর আমি না বাড়িতে বসে ভাবছিলাম কি করা যায়, তো কিচ্ছু না ভেবেই ফটাফট রেডি হয়ে চলে গেলাম ওই বাড়িতে। বানাচ্ছি আর একটা কেকের অর্ডার করেছি। ফার্স্টেই যখন ওই বাড়িতে গেলাম দেখলাম মা বাড়িতে নেই। আমার মাথায় এলো বাড়িতে যখন মা নেই একটু পায়েস করা যাক। জীবনে ফার্স্ট টাইম পায়েস করতে চলেছি মায়ের জন্মদিন উপলক্ষে, জানি না কেমন হবে, অনেক কিছু একটা ফিলিং কাজ করছিল। তো যাই হোক আমি আমার মতো কাজে লেগে পড়লাম, পায়েস বানালাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চিনিটা দেওয়ার পরে বুঝতে পারবো আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু মানে একটা সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে করছি। তো এখন চিনিটা দিয়ে ফেলি আমি, কারণ মনে জাস্ট একটু ফুটিয়ে এটাকে একটু ঘন করতে হবে, কারণ দুধটা না অনেকটা, চাল দিয়েছি 100 গ্রাম আর দুধ এতটা হয়ে গেছে বুঝতে পারিনি। দেখা যাক মায়ের কেমন লাগে। আমার পায়েস বানানো একদম ফাইনালি রেডি। দেখো ব্যাপারটা বেশ টাকা টাকা করে ফুটছে আর এটা রেডি। এখন মায়ের জন্য একটা আলাদা বাটিতে একটা গরম গরম অবস্থাটা তুলে রেখে দেবো, তাহলে ব্যাপারটা ভালো হবে। জানি না কেমন হয়েছে, বাট মায়ের জন্য তো মায়ের ভালোই লাগবে, আমাদের কখনো খারাপ লাগে না, এটুকু মিশিয়ে। দেখো ব্যাপারটা নামেই নিয়েছি, এখন একটু টেল করছে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। পায়েস বানানো কমপ্লিট, এখন কেকটা নিয়ে আসি। কেকটা দেখো, হয়ে যাবে। কেকটা দেখো, এখন চলো ওইভাবে চলো, বেলুনটা নিয়ে যাবো। হ্যাপি বার্থডে। পায়েসটা এবার মা দেখো, তোমার জন্য পায়েসটা বানিয়েছি আমি। ভালো হয়েছে, কিন্তু চালটা আরো ফুটতো, আরো ভালো হয়েছে পায়েসটা, হালকা মিষ্টি হয়েছে, ভালো হয়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা। তো কেকটা তোমাদের কেমন লাগলো? আমার তো বেশ মিষ্টি লেগেছে কেকটা। এখানে দীপিকা দির থেকেই নেওয়া এই কেকটা। তো আমি একটা কথা না শেয়ার করতে চাই। এখানে তো দেখতে পাচ্ছ যে মা কেক কেটে নিল, আমাদেরকে সবাইকে খাইয়ে দিল, আমরা খুব খুশিও হলাম। কিন্তু একটা কথা আমরা কিন্তু সবাই খুব লজ্জা পাচ্ছিলাম, জানো তো। মাকে স্পেশালি দেখে বুঝতে পারবে যে ভীষণ লজ্জা পাচ্ছিল মা। যখন কেকটা আনলাম সবাই আমরা এ করছিলাম ও করছিলাম, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে না এরকম মা বাবার জন্য জন্মদিন সেলিব্রেট করবো এগুলো কোনোদিনও হয়ই নি, কোনোদিনও আমরা ভাবিনি। বাট এখন এগুলো আমরা আস্তে আস্তে শিখেছি, তোমাদেরটা দেখেই শিখেছি। এরকম ফেসবুক, এটা একটা ইন্টারনেটের ভালো দিক, জানো তো। আমার ভীষণভাবে মনে হয় এটা একটা ভালো দিক। তো আমার খুব ভালো লেগেছে। আর মায়ের জন্য গিফটটাও এনেছিলাম ঠাকুরেরই জন্য, কারণ মা এইসবেই খুব খুশি হয়ে যায়। আর রাতে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন, যেটা কিনা মা ফ্রাইড রাইসে সব কাটাকাটি করছিল আর আমি চিকেনটা করে ফেলছিলাম। এভাবে আমরা আমাদের আজকের এই ভালো দিনটাকে কাটালাম, বেশ ভালোই লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও।